সো এই প্যাসেজটা থেকে আমরা প্রশ্ন আগামীকালকের ক্লাসে, আচ্ছা কী বার, মঙ্গলবার আগামীকাল ক্লাস আছে। সো আগামীকালের ক্লাসে আমরা প্রশ্ন সমাধান না করে প্রশ্নের পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব এই প্যাসেজটা থেকে। ওকে, চলো আমরা শুরু করি। এথিক্স এন্ড মোরালিটি আর দ্য ফাউন্ডেশন অফ হিউম্যান সিভিলাইজেশন। হিউম্যান সিভিলাইজেশনের মানব সভ্যতার ভিত হিসেবে ধরা হয় এথিক্স এবং মোরালিটিকে। দে শেপ আওয়ার কনসাইন্স, গাইড আওয়ার বিহেভিয়ার, হেল্প মেনটেন হারমোনি ইন সোসাইটি। খেয়াল করেন, হেল্প মেনটেন বলছে। হেল্প মেনটেন বলার কারণ কি? হেল্পের পরে আরেকটা ভার্ব আসলে টু হয় না। হ্যাঁ, এটা হচ্ছে মূলত হেল্প টু মেনটেইন, বজায় রাখতে বা ঠিকঠাক করতে সাহায্য করে। হারমোনি মানে হচ্ছে ঐক্য। দে শেপ আওয়ার কনসায়েন্স, তারা আমাদের চেতনা, কনসায়েন্স মানে কি? বুদ্ধি, চেতনা, এইসব বোঝায়, তাই না? কে গঠন করে। গাইড আওয়ার বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ারকে দিক নির্দেশনা দেয়, আচার আচরণ শেখায়, এরকম বোঝাচ্ছে। অ্যান্ড হেল্প মেনটেন হারমোনি ইন সোসাইটি, মানে এথিক্স এবং মোরালিটি কথা বলতেছে। এথিক্স এবং মোরালিটি সাহায্য করে সমাজে ঐক্য বজায় রাখতে। এথিক্স রেফার্স টু, এথিক্স মানে কি সেটা বোঝাইতেছে রেফার্স টু দিয়ে। তার মানে আমরা কোনো কিছু যদি সংজ্ঞায়ন করতে চাই, আমরা রেফার্স টু শব্দটা ব্যবহার করতে পারি। আমি অনেক ব্যবহার করতাম আমার রাইটিংয়ে। এথিক্স রিফার্স টু দ্য প্রিন্সিপালস অফ রাইট অ্যান্ড রং দ্যাট গভর্ন। এই যে গভর্ন মানে যেটাকে না শাসন করে, নিয়ন্ত্রণ করে, এরকম বোঝায়। গভর্ন এটা ভার্ভ। আমরা জানি গভর্নমেন্ট নামে নাউন শব্দ আছে। তাহলে কি বলছে? এথিক্স রেফার্স টু দ্য প্রিন্সিপালস। এথিক মানে বোঝায় হচ্ছে আপনার রেফার্স টুর মধ্যে টুটা কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতন। প্রিন্সিপালস মানে নীতি নৈতিকতা, অফ রাইট অ্যান্ড রং মানে রং, সঠিক এবং ব্যাঠিকের নিয়ম। দ্যাট গভর্ন ইন্ডিভিজুয়াল, যেটা একজন ব্যক্তিকে শাসন করে। অ্যান্ড কালেকটিভ অ্যাকশনস, এবং সামষ্টিক কাজকে নিয়ন্ত্রণ করে। ওয়াইল মোরালিটি রিফ্লেক্টস, মোরালিটি রিফ্লেক্ট করে মানে প্রতিফলিত করে। দ্য পার্সোনাল কোড অফ কন্ডাক্ট শেপড বাই দ্য কালচার, রিলিজিয়ন, এডুকেশন অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স। অর্থাৎ ওয়াইল মোরালিটি, যেখানে মোরালিটিটা মানে নৈতিকতাটা, এথিক্স এন্ড মোরালিটি আসলে কাছাকাছি একটা টার্ম, বাংলা অর্থের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্সিয়েট করা যায় না, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে এখানে বলতেছে এথিক্স হচ্ছে রাইট এবং রংয়ের প্রিন্সিপাল, অর্থাৎ নীতি, কোনটা রাইট কোনটা রং। আর মোরালিটি হচ্ছে আমাদের পার্সোনাল একটা কোড, মানে হচ্ছে ব্যক্তিগত একটা, এটাকে আমরা কি বলতে পারি? নিয়ম। কোড মানে বিধি বলে, কোড অফ কন্ডাক্ট বলে, বিধি, হ্যাঁ আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট। ব্যক্তিগত আচরণবিধি যেটা কিনা কালচার দ্বারা গঠিত হয়। এই যে শেপড বাই কালচার, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করছে। এটা হচ্ছে হুইচ, হ্যাঁ হুইচ ইজ, এরকম বলতে পারে। হুইচ ইজ শেপড, যেটা গঠিত হয়, এরকম কালচার, বা যেটা আকৃতি গঠিত হয় এরকম। রিলিজিয়ন, এডুকেশন অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে এটা গঠিত হয়। কালচার মানে সংস্কৃতি, রিলিজিয়ন মানে ধর্ম, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। তার মানে আমাদের এই জায়গায় কী ছিল? এই জায়গায় ছিল হচ্ছে এথিক্স অ্যান্ড মোরালিটিকে বলতেছে হিউম্যান সিভিলাইজেশনের একটা ফাউন্ডেশন, এবং এরা এথিক্স অ্যান্ড মোরালিটি এরা হচ্ছে আমাদের যে কনসায়েন্স, এটাকে শেপ করে, আমাদের চেতনা বা বুদ্ধিকে, এবং এটা আমাদের বিহেভিয়ারকে গাইড করে এবং সমাজের মধ্যে হারমোনি বজায় রাখতে সাহায্য করে। তারপরে এথিক্স এবং মোরালিটি ব্যাপারটা কি ব্যাখ্যা করছে? এথিক্স হচ্ছে সত্য মিথ্যার বা রাইট ব্যাঠিকের, সঠিক ব্যাঠিকের একটা নীতি, যেটা কিনা আমাদের একজন ব্যক্তিকে এবং ব্যক্তির যে সামষ্টিক কার্যক্রম, কালেকটিভ অ্যাকশনস বা কালেকটিভ পদক্ষেপ, এগুলাকে নিয়ন্ত্রণ করে, গভর্ন করে মানে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে মোরালিটি হচ্ছে আপনার আচরণবিধি, ব্যক্তিগত আচরণবিধি, যেটা গঠিত হয় বা যেটা আকৃতি পায় কিসের মাধ্যমে? কালচার, রিলিজিয়ন, এডুকেশন অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে। ওকে, এখানে আমরা টাইটেলটা ছিল যে দ্য রুটস অফ সোশ্যাল ডিগ্রেডেশন। রুট মানে কি? মূল। রুট কজ অফ, আমরা এরকম বলি, মূল কারণ। রুট কজ অফ অ্যাক্সিডেন্ট, প্রধান কারণ, মেইন কারণ, মূল কারণ, এরকম।